আগে ক্লাস নাকি জনগণনার কাজ, কি করবেন শিক্ষকরা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। সাববার্তা, জনগণনার কারণে কোনোভাবেই পঠন পাঠনের ওপর প্রভাব ফেলা যাবে না। জনগণনার কাজে যুক্ত থাকা শিক্ষকদের ওই কাজের সময় অন ডিউটি বলেই গণ্য করতে হবে। রায় শিক্ষকদের জনগণনার কাজে কিভাবে ব্যবহার করা হবে তা একটি পয়েন্ট করে বলে দিয়েছেন বিচারপতি। প্রথমত, ডিরেক্টর অফ সেন্সাস শিক্ষকদের সার্ভিস নিতে হলে তাদের নির্দিষ্ট সময়, দিন, জায়গা জানিয়ে দিতে হবে। স্কুল কর্তৃপক্ষকে সেই অনুযায়ী ব্যবস্থা করতে হবে। স্কুলে পঠন পাঠন ব্যবস্থা চালু রাখতে স্কুল কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে হবে। সম্প্রতি জনগণনা সম্পর্কিত রাজ্যের একটি বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সরকারি শিক্ষকদের সপ্তাহের কাজের পাশাপাশি সপ্তাহান্তে বা ছুটির দিনগুলিতে সেন্সাসের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এই জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের সমীক্ষার কাজ ও স্কুলের কাজের সময় ভাগ নিয়ে দ্বন্দ্ব করিয়েছে আদালত পর্যন্ত। শিক্ষকরা স্কুল সামলে জনগণনার কাজ কখন করবেন, এই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতেই বিদ্যালয়ের পঠন পাঠনের সময় অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত শিক্ষকদের সেন্সাসের কাজে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি শনি ও রবিবারের ছুটির দিনেও শিক্ষকদের এই কাজে ব্যবহার করা নিয়ে জোরালো প্রশ্ন তোলে উচ্চ আদালত। রাজ্যের যুক্তি ছিল, পঠন পাঠন ও স্কুলের নিয়মিত কাজকর্ম ব্যাহত না করতেই সপ্তাহান্তে শিক্ষকদের দিয়ে জনগণনার কাজ করানো যুক্তিসঙ্গত। কিন্তু উল্টো সুর শোনা যায় কেন্দ্রের গলায়। কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়, সেন্সাসের কাজের জন্য শিক্ষকদের স্কুল চলাকালীন সপ্তাহের সাধারণ কর্মদিবসেই ব্যবহার করা উচিত। সেই সময় আদালতের পর্যবেক্ষণ ছিল, জেলা পরিষদ, পঞ্চায়েত, পুরসভা বা বিধানসভার মতো অন্যান্য দপ্তরের কর্মীরা থাকা সত্ত্বেও কেবল শিক্ষকদেরই কেন বারবার এই দায়িত্বের জন্য বেছে নেওয়া হচ্ছে। স্কুলের প্রধান কাজ যখন পঠন পাঠন চালানো, তখন তা শিখিয়ে তুলে ক্লাসের সময় সেন্সাসের মতো প্রশাসনিক কাজ করানো কতটা যুক্তিসঙ্গত, সেই প্রশ্ন উঠেছে। এসবের মাঝেই রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার দুই বিপরীতধর্মী অবস্থানের কারণে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এরপরেই বিষয়টি নিয়ে আদালত হস্তক্ষেপ করলে আগের জারি করা নোটিশটি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় রাজ্য প্রশাসন। স্কুল চলাকালীন বা স্বাভাবিক কর্মদিবসেই সম্পন্ন করতে হবে জনগণনার কাজ। সরকারি স্কুলের শিক্ষকদের ছুটির দিনে অর্থাৎ শনি ও রবিবার জনগণনা ডিউটি দেওয়া পুরনো সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে রাজ্য। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে, শিক্ষকদের সপ্তাহান্তে জনগণনার কাজে পাঠানোর যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। বিকাশ ভবন থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতেও জানানো হয়, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করেই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরকে শিক্ষকদের জনগণনার কাজে ব্যবহারের আর্জি জানানো হয়েছে। ফলে গত 3রা আগস্ট জারি করার নির্দেশিকাটি প্রত্যাহার করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে শিক্ষকরা সেন্সাসের কাজ থেকে পুরোপুরি রেহাই পেলেন। শিক্ষকদের কিভাবে এবং কখন জনগণনার দায়িত্ব দেওয়া হবে তার নতুন সময়সূচি ও দিক নির্দেশ ঠিক করবে সেন্সাস বোর্ড। এসবের মাঝেই শুক্রবারের শুনানিতে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, জনগণনার কারণে কোনোভাবেই পঠন পাঠনের উপর প্রভাব ফেলা যাবে না। জনগণনার ডিউটি করলে অন ডিউটি পাবেন শিক্ষকরা। রাজ্যের সব শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রায়ে তিনি শিক্ষকদের জনগণনার কাজে কিভাবে ব্যবহার করা হবে তা একটি পয়েন্ট করে বলে দিয়েছেন বিচারপতি। ডিরেক্টর অফ সেন্সাস শিক্ষকদের সার্ভিস নিতে হলে তাদের নির্দিষ্ট সময়, দিন, জায়গা জানিয়ে দিতে হবে। স্কুল কর্তৃপক্ষকে সেই অনুযায়ী ব্যবস্থা করতে হবে। স্কুলে পঠন পাঠন ব্যবস্থা চালু রাখতে স্কুল কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে হবে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।